জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার পর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, এনসিপি নেতারা জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিচ্ছে। রাশেদ খান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এমন বক্তব্যের পরও সংশ্লিষ্ট এলাকার মানুষ এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করছে না, এটি তাদের সৌভাগ্যের বিষয়। তিনি দাবি করেন, এনসিপি নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের বিচার দাবির বিষয়টি গুরুত্ব পাচ্ছে না, বরং কোথাও কোথাও তাদের কর্মসূচিতে জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাশেদ খান আরও বলেন, এনসিপির নেতাদের বক্তব্যে তার কাছে মনে হয়েছে তারা ইচ্ছাকৃতভাবে ভিকটিম কার্ড খেলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কটূক্তি করে পরে শব্দের বিপরীতে শব্দের রাজনীতি করার আহ্বান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও বলেন, স্থানীয় নেতাদের গালিগালাজের পর এলাকার মানুষের ক্ষোভ প্রশমিত করা সহজ নয়। এই প্রসঙ্গে তিনি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের উদাহরণ টেনে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কথা বলার আহ্বান জানান। পোস্টের শেষাংশে একটি প্রবাদ উল্লেখ করে রাশেদ খান লিখেন, মুখের কারণে দুধ ভাত, মুখের কারণে ঝাঁটার বারুণ। তবে তার এসব অভিযোগের বিপরীতে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাফায়েত নূর, টাইমস টুডে।